গেছে, ডাক দিয়ে বলে মালিক রে এত কষ্ট করে এতগুলো মাটির হাড়ি পাতিল বানাইলাম, আল্লাহ কেনই বা বললা মাটির হাড়ি পাতিল গুলা বানানোর জন্য, আবার কেনই বা বলতেছে এগুলা ভাঙার জন্য, কিছুই তো বুঝলাম না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলে নূরে ও নূরে আল্লাহু আকবার, নূহ নবীকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে নূরে মাত্র কয়েকটা সাধারণ মাটির হাড়ি পাতিল নিজের হাতে বানানোর কারণে এই একই জীবনে গুনাহ করেন নাই, হাত তোলেন। ওই একজন দাদা হাত তুলছে, মাশাআল্লাহ, দাদার জীবনে কোনো গুনাহ নাই, নিষ্পাপ নিষ্পাপ মাসুম। হ্যাঁ মনে হয় করেনি, ও মানে ভুলে ভুলে বলে ফেলছে। না আমি মনে হয় ঠিকই তো বলছি, ও না বলে নাই, দাদাজি তো বলছে যে না করে নাই, এরকম হইতেও তো পারে, নিষ্পাপ নিষ্পাপ। হ্যাঁ মুরব্বী নিষ্পাপ। হ্যাঁ দাদা গুনাহ জীবনে নাই, কি দাদা কি ভুলে উড়াইছেন হাত, ভুলে ভুলে? হ্যাঁ শিওর আছে জীবনে গুনাহ করে নাই? মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, যাক আলহামদুলিল্লাহ, এরকম একজন নিষ্পাপ মানুষ মাশাআল্লাহ আমাদের মাহফিলে আমরা পাইছি। আল্লাহ তাআলা দাদাকে হায়াতে তৈয়বা দান করুক, সকলে বলুন আমিন। তাহলে আমাদের যাদের গুনাহ আছে আমাদের তো তাওবা করার দরকার আছে না নাই? দাদা যেহেতু হাত তুলছে আবার হিম্মত করে বলতেছে গুনাহ করছে না, তাহলে আল্লাহর উপরে ছেড়ে দিলাম। আল্লাহ তাআলা ওনার জিন্দেগীর যদি গুনাহ থেকেও থাকে আল্লাহ যেন জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেয়, জোরে বলুন আমিন। কানিহিল হামিদ, যাদেরকে আমার আল্লাহ জবান দিয়েছে জবানটাকে ছেড়ে দিয়ে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال عمار ثلاث من جمعهن فقد جمع الإيمان الإنصاف من نفسك وبذل السلام للعالمين والإنفاق من الإقتار إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا الله ما شاء الله زبان بولي وعلى آله
सैयदना कर लगिया कंदरे मान और के आछे तोर अपना जिनी तुम्हार आपन शोए कादेन मदीनाय अल्लाहुम मौलाना अदवाला मौलाना मधुर कालिमा पयरा बिल्लाल ओरे पाइल कत লাঞ্ছনা জোরে বলুন ঠিক না বেটি তাহলে আমার সাথে বলুন মধুর কালিমা পয়রা বিল্লাল ওরে পাইল কত লাঞ্ছনা গলায় রশি দিয়ার টানলো তবু কালিমা সারলো না আল্লাহ। সবাই একটু মহব্বতে আগে বসে বাবা, পিছনে যেন বাইরে বসতে পারে। আমার যুবক ভাইরা পিছনে বসে গেলে খুশি হব। ওয়ালা সাইয়্যিদিনা লা ইলাহা জবান খুলে লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা حسبي ربي جل الله ما في قلبه بولر نور محمد بولر نور محمد لا إله لا إله إلا الله لا إله لا جور لا إله বললেন ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ও লা ইলাহা মধুর সুরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবলপুর জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট ইসলামী জলসার সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ ওমর ফারুক সাহেব, চেয়ারম্যান দাপুনিয়া ইউনিয়ন পরিষদ পাবনা। আছেননি চেয়ারম্যান সাহেব? চলে গেছে। তো আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ সাদেক আলী বিশ্বাস সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, টেবুনিয়া বাজার পাবনা। আছেননি ওনার? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলে বলুন আমিন। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আপনাদেরকে চমৎকার কণ্ঠে, সুমধুর কণ্ঠের অধিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ হযরত মাওলানা আমিরুল ইসলাম আজাদি সাহেব, খতিব আলহাজ মোর, কেন্দ্রীয় জামে মসজিদ ঈশ্বরদীপ পাবনা। আল্লাহ তাআলা হুজুরের হায়াত এবং এলেমে আমলে বরকত দান করুক, সকলে বলি আমিন। আরো যিনি আলোচনা করেছেন আপনাদের এই আজকের মাহফিলে, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, খতিবত্র আপনাদের জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বরকত দান করুক, সকলে বলুন আমিন। ইমাম সাহেব হুজুর কি আপনি নাকি? যাক, আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বরকত দান করুক, সকলে বলুন আমিন। ও আজকের মাহফিলের মধ্যে আরো অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আরো অনেক মেহমান বিন্দু, বিশিষ্ট ব্যবসায়িক, সমাজ সেবক সহ দিগার উলামায়ে কেরাম, উলামা তুলাবা, মুরব্বিয়ানে ইসলাম, কলিজার টুকরা আমার স্নেহের যুবক বন্ধুরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বন্ধুরা, মিডিয়ার ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা এবং গোয়েন্দা বাহিনী সহ পর্দা আড়ালের শ্রদ্ধেয় সম্মানিতা অবরা সরলা মা ও বোনেরা সহ আমরা সকলে আজকের ইসলামী জলসার মধ্যে আসার এবং বসার যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? তাহলে আমরা উচ্চ কণ্ঠে রবের স্বীকার কালিমা দিয়ে শুকরিয়া দান আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার দিশারি মুক্তির দূত হযরত নূর সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুন নাস, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করতেন না, যেই নবীর আগমনে কুল কায়নাতের সমস্ত কিছু খুশি হয়েছিল, একমাত্র বেজার হয়েছিল, তার নাম জোরে বলুন কি? ইবলিস শয়তান। নাম জোরে বলুন কি? ইবলিস শয়তান। আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে, ইতিহাসের সবচেয়ে বড় গ্রন্থ আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি এনেছেন, ইবলিস শয়তান হাউমাউ করে 4 বার কেঁদেছেন। কয়বার? আরো জোরে বলুন, কয়বার? তারই মধ্যে একবার আল্লাহর রাসূল যেদিন দুনিয়ার মধ্যে আগমন করেছেন, ওই ইবলিস শয়তান হাউমাউ করে কেঁদেছেন এই জন্য যে আল্লাহর রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছেন। আল্লাহ তাআলা তো রাসূলকে এই জন্য প্রেরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা ফাতার 28 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন যে আমি আল্লাহ তাআলা আমার রাসূলকে 2টা বিষয় দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পাবনাবাসী, আমার মুরব্বী বাবারা, শিক্ষিত সমাজ, যুবক ভাইয়েরা, আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহর রাসূলকে কয়টি বিষয় দিয়ে প্রেরণ করা হয়েছে? আরো জোরে বলুন, কয়টি? তাহলে আল্লাহ বলেন যে 2টি বিষয় দিয়ে আমার রাসূলকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। যে আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর, আল্লাহ তাআলা রাসূলকে 2টি বিষয় দিয়ে কেন প্রেরণ করেছেন? আল্লাহ বলেন, 1 নম্বরে আমি আল্লাহ রাসূলকে সত্য ধর্ম ইসলাম দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 2 নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর হেদায়েতের জন্য, মানব জাতির হেদায়েতের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ
সত্য গ্রন্থ আল কোরআন রাসূলের উপর নাজিল করে প্রেরণ করেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো আল্লাহ কেন রাসূলকে পাঠাইলেন? জোরে বলুন ঠিক না বেঠিক? পাঠানোর পিছনে একটা কারণ আছে না নাই? আমি যে আপনাদের এখানে আসছি, আপনারা আমাকে দাওয়াত করেছেন, আমি আসার পিছনেও একটা কারণ আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? তাহলে আল্লাহর রাসূলকে আল্লাহকে এমনিতেই পাঠিয়েছেন না একটা কারণে পাঠাইছেন? আল্লাহ কারণেই পাঠিয়েছেন। যে কি কারণে আল্লাহ উত্তর দিচ্ছেন কোরআনের আয়াতের মধ্যে। আল্লাহ বলেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা বলেন এই গোটা পৃথিবীর মধ্যে যত ধরনের মানব রচিত ধর্ম আছে, এই ইসলাম ধর্ম ব্যতীত যারা সনাতন ধর্ম পালন করে, যাদেরকে আমরা হিন্দু বলে থাকি, ওই সনাতন ধর্মের মধ্যেই দেবদেবী আছে 33 কোটি। কত কোটি? আরো জোরে বলুন কত কোটি? 33 কোটি দেবদেবী তারা মানে এই সমস্ত ধর্মগুলো হচ্ছে দুনিয়ার মানব রচিত ধর্ম। আল্লাহ বলেন এই দুনিয়ার যত ধরনের বাতিল ধর্ম আছে, যত ধরনের বাতিল ধর্ম আছে, সমস্ত বাতিল ধর্মের উপরে লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, এই ইসলামের বিজয়ের পতাকা উত্তোলন করার জন্য, ইসলামের বিজয় আনার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবুল্লাহকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। জোরে জোরে চিৎকার মেরে আল্লাহু আকবার বলে। তাহলে আল্লাহ পাঠিয়েছেন রাসূলকে গোটা পৃথিবীর হেদায়েতের জন্য। জোরে বলুন ঠিক না বেটি? ওই রাসূলকে পায় কে কে খুশি হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহর দুশমনেরা, ইসলামের দুশমনেরা। আপনারা ওলি আল্লাহ মানেননি? মানেন? আমি কিন্তু ওলি আল্লাহর পক্ষের মানুষ। আমি জানি না আপনাদের এই পাবনাবাসীরা ওলি আল্লাহকে মানেন কিনা, বিশ্বাস করেন কিনা। ওলি আল্লাহর দরকার আছে না নাই? আরো জোরে বলুন না আছে না নাই? আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহদের সাথে থাকলে লাভ আছে না নাই? তাহলে একটা প্রবাদ বাক্য আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সোহবতে সলেহে তোরা সলেহ কুনাত, সোহবতে তলেহে তোরা তলেহ কুনাত। অর্থ হচ্ছে বাংলায় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। জোরে বলুন ঠিক না বেটি? দেখবেন এক কলসি দুধের মধ্যে যদি একটা এই আপনার গরুর এক ফোঁটা যদি চেনা পড়ে, দেখবেন গোটা দুধটা জলের মতন সাদা হয়ে গেছে। জোরে বলুন ঠিক না বেটি? তাহলে সঙ্গ দোষে লোহা পাশে একটা কথাও বলে মানুষ। জোরে বলুন ঠিক না বেটি? এই জন্য ভালো মানুষের সাথে চলাফেরা করতে হবে। আল্লাহর রাসূলকে সহিহ বুখারী শরীফের বর্ণনা, হাদিস নাম্বার বুখারী শরীফের 7171 নম্বর হাদিস। আল্লাহর রাসূলকে এক সাহাবীকে জিজ্ঞেস করলেন মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল কিয়ামত কখন সংঘটিত হবে? জোরে বলুন আল্লাহু আকবার। এই কিয়ামতের কথা জিজ্ঞেস করতে দেরি আল্লাহর রাসূল বলেন ক্বালা মা আ'দাত্তা লাহা, হে সাহাবী তুমি কিয়ামতের জন্য কি এমন প্রস্তুত করেছো? অনেকে আমাদের মধ্যে আছে বলে যে রাসূলকে ভালোবাসার দরকার নাই, ভালোবাসলে লাভ কি হবে? আমি বলবো রাসূলকে ভালোবাসলে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার প্রমাণ এখন যে হাদিস বলতেছি সহিহ বুখারী শরীফের 7171 নম্বর হাদিস, হযরত আনাস থেকে বর্ণিত। আল্লাহর রাসূল বলেন হে সাহাবী তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো? সাহাবী বলেন ক্বালা মা আ'দাতু লাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ক্বালা আনতা মা মান আহবাবতা। সকলে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার জীবনে তেমন কোনো নামাজ আদায় করতে পারি নাই, বেশি রোজা রাখতে পারি নাই, বেশি দান সদকা করতে পারি নাই।
ইয়া রাসূলুল্লাহ, তবে আমি একটা কাজ করি। ইয়া রাসূলুল্লাহ, সেই কাজটা কি জানেননি? আল্লাহর নবী বলেন, ও সাহাবী, সেই কাজটা কি? সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন নামাজ না থাকতে পারে, তেমন রোজা না থাকতে পারে, তেমন দান সদকার সওয়াব না থাকতে পারে, কিন্তু আমি আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। সকলে চিৎকার মেরে একবার বলুন না, ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলতে দিলে আল্লাহর রাসূল বলেন, আনতা মা মান আহবাবতা, হে সাহাবী, তুমি যাকে ভালোবাসো, ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন 50,000 সানা, 50,000 বছর মানুষ ঘুরে দাঁড়ায় থাকবে। কত বছর? আরো জোরে বলুন, কত বছর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 50,000 সানা, 50,000 বছর মানুষ ঘুরে কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকবে। আমার নবী বলেন, সাহাবীরা রে, ওই কঠিন কিয়ামতের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো খবর নিবে না, কেউ কারো পরিচয় নিবে না, দিবে না। সমস্ত মানুষগুলা চিৎকার করবে আর নফসি নফসি বলে চিৎকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাসার মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আল্লাহ বলেন, ওই কঠিন কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের পরিচয় দিবে না, নিবে না। ও উম্মিহি ওয়া আবি, ওই মা বাবা, এত আদরের মা, দেখবেন সন্তান যদি অসুস্থ হয়ে যায়, মা দেখবেন মায়ের ঘুম হয় না, রাতের বেলা মা কাঁদে, বাবার রাতের বেলা ঘুম হয় না। ওই মহাব্বতের মা বাবা, যে মা বাবা যদি আপনি একদিন বাড়ির বাহিরে থাকতেন, দেখবেন বারবার মা দরজার দিকে তাকায়, উঠানের দিকে তাকাই, কখন আমার জাদুমণি করে ফিরে আসবে। এত মহাব্বতের ওই মা বাবা কঠিন কিয়ামতের ময়দানে সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, নিবে না। আমার আল্লাহ বলেন, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এত আদরের মহাব্বতের স্ত্রীও আপনার পরিচয় দিবেও না, নিবেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কঠিন কিয়ামতের ময়দানটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে মানুষগুলা 50,000 বছর দাঁড়ায় থাকবে, কারো হাঁটু পর্যন্ত, কারো মাথা পর্যন্ত, কারো কোমর পর্যন্ত। আবার কেউ ওই কিয়ামতের ময়দানে গ্রামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। আল্লাহর নবী বলেন, যখন 12 সূর্যের তাপ মাথার মধ্যে দেওয়া শুরু করে দিবে, সূর্যের তাপে মানুষের মগজগুলা টকবক টকবক করে পা উঠতে থাকবে। জোরে বলুন আল্লাহু আকবার। ওই কঠিন কিয়ামতের ময়দানে 50,000 বছর দাঁড়ায় থাকবে, মানুষের মগজগুলা টকবক টকবক করে পা উঠবে, মানুষগুলা পাগলের মতো দৌড়াবে, জমিনটা তামাশা হয়ে যাবে, আর নফসি নফসি বলে চিৎকার করতে থাকবে, আর বলবে আল্লাহ। সকলে চিৎকার মেরে বলুন না আল্লাহ। এরকম ভাবে চিৎকার মারবে, আমার আল্লাহর ডাকবে আর বলবে, আল্লাহ তাড়াতাড়ি বিচারের কাজ শুরু করে দাও, আল্লাহ সহ্য করতে পারে না। মালিক গো, এই কিয়ামতের ময়দানে 50,000 বছর দাঁড়ায় থাকতে পারবো না আল্লাহ। এই কঠিন কিয়ামতের ময়দানে সূর্যের তাপ সহ্য করতে পারি না। ও মায়ার আল্লাহ, এই কঠিন কিয়ামতের ময়দানে হয়তো বিচারের কাজ শুরু করে দাও, দেওয়ার পর হয়তো জান্নাতে যাব, আর না হয় জাহান্নামে যাব, তারপরেও বিচারের কাজ শুরু করে দাও, কিন্তু তা না হবে না। 50,000 বছর বাবাজিরা আমার দাঁড়ায় থাকতে হবে। মানুষগুলা এদিক সেদিক দৌড়াবে, আদম ও সফিউল্লাহর কাছে যাবে, হযরত নূহ নবীর কাছে যাবে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে, হযরত ইসমাঈল নবীর কাছে যাবে, হযরত মুসা কালিমুল্লাহর কাছে যাবে, হযরত ঈসা রূহুল্লাহর কাছে যাবে, কিন্তু সবাই নাফসি নাফসি করবে। কিন্তু মায়ার নবীর কাছে যখন দৌড়ায় যাবে, আল্লাহর নবী রাহমাতুল লিল
আলামিন, যেই নবী গুনাহগার উম্মতের কান্নারি, যেই নবী দুনিয়ার মধ্যে আপনি আমি আসার পূর্বেই কেঁদেছিল, যেই নবী আজ থেকে ১,৫০০ বছর পূর্বে যখন আমাদের কারো অস্তিত্ব ছিল না, ওই ১,৫০০ বছর পূর্বে আল্লাহর নবী দুনিয়ার মধ্যে আগমন করতে দেরি, রব্বি হাবলি ইয়া উম্মতি বলে কাঁদতে দেরি করে নাই, চিৎকার মরে জোরে জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে থাকবে, বাবাজিরা আমার সিজদার মধ্যে মায়ার নবী কাঁদবে আর বলবে রব্বি হাবলি ইয়া উম্মতি, আর আমার আল্লাহর ডাক দিয়া বলবে মালিক গো, আল্লাহ আমার গুনাহগার উম্মত, ও মায়ার আল্লাহ আমার গুনাহগার উম্মত, ও মায়ার আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি হবে? এইভাবে মায়ার নবী নিজের জন্য কাঁদবেন না, আদম সফিউল্লাহ নিজের জন্য চিন্তা করবেন, হযরত নূহ নবী নিজের জন্য চিন্তা করবেন, হযরত মূসা কালিমুল্লাহ নিজের চিন্তায় পেরেশান থাকবেন, হযরত ঈসা রূহুল্লাহ নিজের জন্য পেরেশান থাকবেন, কিন্তু মায়ার নবী নিজে একবারও নিজের জন্য চিন্তা করবেন না, কাঁদবেন না, বলবেন না। ওই গুনাহগার উম্মতের কান্ডারি মায়ার নবী, দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন ওই কঠিন কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মতদেরকে ধরায়া আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য যিনি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদায় থাকবেন, তিনি হচ্ছেন মায়ার নবী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলুন না আছে না নাই? সহিহ বুখারী শরীফের 15 নম্বর হাদিস হযরত আনাস থেকে বর্ণিত, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও উম্মতেরা, ও মুমিন বান্দারা, মুমিন ব্যক্তিরা শুনে রাখো, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুমিন হতে পারবা না, পূর্ণ ঈমানদার হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তোমাদের ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ধন সম্পদ, বিবি বাচ্চা সহ যতক্ষণ পর্যন্ত এই জানের চাইতে বেশি আমি রাসূলকে মহব্বত না করবা, ও আমার উম্মতেরা শুনে রাখো, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবা না। তারপরে আমি জানতে চাই রাসূলের জন্য এই নিজের জান দিতে হলে কে কে দিতে প্রস্তুত? হাত তুলে দেখা দেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। রাসূলের জন্য কে কে জীবন দিতে প্রস্তুত? সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? যদি সম্পদ দিতে হয়, সম্পদ দিতে প্রস্তুত আছেন তো? বলে নিজের জানের চাইতে কিভাবে বেশি ভালোবাসে, এটা বোঝার দরকার আছে না নাই? আমি এটা বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ দিয়ে থাকি। উদাহরণ হচ্ছে, দেখবেন অনেক সময় বর্ষাকালে মহাসমুদ্রের মাঝখানে যদি একটা নৌকা লঞ্চ স্টিমার ডুবে যায়, আর ওই মহাসমুদ্রের মাঝখানে বাবার কোলে যদি একটা সন্তান থাকে অথবা মায়ের কোলে যদি একটা সন্তান থাকে, মা চেষ্টা করবে ওই মহাসমুদ্রের মাঝখানে সন্তানটাকে বুকে জড়িয়ে সন্তানটাকে বাঁচানোর জন্য। জোরে বলুন ঠিক না বেটি? বাবা চেষ্টা করবে সন্তানকে বাঁচানোর জন্য, কিন্তু এক পর্যায়ে যখন ওই মহাসমুদ্রের মাঝখানে তার নিজের জীবন যখন বাঁচাইতে পারে না, দেখতেছে নিজেই চলে যাচ্ছে, ওই মুহূর্তে ওই মা, ওই বাবা সন্তানের ওই লাশটা, সন্তানের দেহটা ছেড়ে দিতে পারে, ওই মহাসমুদ্রের মাঝখানে মা সন্তানকে ছাড়তে পারে, বাবা সন্তানকে ছাড়তে পারে। আল্লাহর রাসূল বলেন, উম্মত, ওই মৃত্যুর সময় তোমার জীবন যদি চলে যায়, আমি মায়ার নবীর মহব্বত ওই কঠিন সময়ও ছাড়া যাবে না। জোরে বলুন ঠিক না বেটি? ওই রাসূলকে মহব্বত করার দরকার আছে না নাই? আরো জোরে বলুন না আছে না নাই? তাহলে আমাদের জীবনে মনে হয় আমরা যারা এখানে আছি, কে কে জীবনে গুনাহ করেন নাই? হাত তোলেন। ওই একজন দাদা হাত তুলছে, মাশাআল্লাহ, দাদার জীবনে কোনো গুনাহ নাই, নিষ্পাপ নিষ্পাপ মাসুম। হ্যাঁ, মনে হয় করেনি। ও মানে ভুলে ফেলছে। না, আমি মনে করি ঠিকই তো বলছে। ও না, দাদাজি তো বলছে যে না করে নাই, এরকম হইতেও তো পারে, নিষ্পাপ নিষ্পাপ। হ্যাঁ মুরব্বি নিষ্পাপ। হ্যাঁ দাদা, গুনাহ জীবনে নাই,
কি দাদা কি বলে উড়াইছেন হাত? বলে বলে না হ্যাঁ শিওর আছে জীবনে গুনাহ করে নাই? মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। এরকম একজন নিষ্পাপ মানুষ মাশাআল্লাহ আমাদের মাহফিলে আমরা পাইছি। আল্লাহ তাআলা দাদাকে হায়াতে তৈয়বা দান করুক, সকলে বলুন আমিন। তাহলে আমাদের যাদের গুনাহ আছে আমাদের তো তাওবা করার দরকার আছে না নাই? আচ্ছা দাদা যেহেতু হাত তুলছে আবার হিম্মত করে বলতেছে গুনাহ করছে না, তাহলে আল্লাহর উপরে ছেড়ে দিলাম। আল্লাহ তাআলা ওনার জিন্দেগীর যদি গুনাহ থেকেও থাকে আল্লাহ যেন জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেয়, জোরে বলুন আমিন। ঠিক না বেটি? আমরা অনেক সময় চার দোকানে বসে গল্প গুজব করতে করতে অনেক কথা বলে ফেলি, অনেকের গীবত করে ফেলি, জোরে বলুন ঠিক না বেটি? আল্লাহ বলেন ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, ওই সব লোকগুলা কিয়ামতের ময়দানে জান্নাতীদের সাথে ওই জাহান্নামীদের কথোপকথন হবে। তারা চারটা বিষয়ের কথা বলবে। আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে কিসে তোমাদেরকে সাকর নামক জাহান্নামে প্রবেশ করালো? চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। জাহান্নামীরা বলবে এ জান্নাতের অধিবাসীরা কিসে আমাদেরকে জাহান্নামে প্রবেশ করিয়েছে জানোনি? এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার মধ্যে নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। মসজিদের মাইকে যখন আযান হতো তখন মসজিদের মধ্যে গিয়ে আমরা নামাজ পড়তাম না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিয়েছে। দুই নাম্বার কারণ হলো কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা মানুষের সাথে মিথ্যা কথা বলতাম, জুড়ে বলুন না নাউযুবিল্লাহ। এবং কিয়ামতের ময়দানের ওই বিচার দিবসকে আমরা অস্বীকার করতাম, আরো জোরে বলুন নাউযুবিল্লাহ। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর আমরা তিন নম্বরে যারা অসহায় ব্যক্তি আছে, যারা এতিম আছে, ওই ব্যক্তিদেরকে আমরা ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দিতাম না, দান খয়রাত করতাম না। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। চার নাম্বার কারণ হচ্ছে ওই কঠিন কিয়ামতের ময়দানে তারা জাহান্নামীরা বলবে আমরা দুনিয়ার মধ্যে অহেতুক কথাবার্তা বলতাম, আমরা গল্প গুজবে লিপ্ত থাকতাম, কিন্তু আমরা মানুষের গীবত করতাম, অহেতুক কথা বলতাম, অশ্লীল কথা বলতাম। এই চারটা কারণে আজকে আমাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে। তাহলে আমি জানতে চাই আমাদের অজান্তেও গুনাহ হতে পারে কি পারে না? আরো জোরে বলুন না, পারে কি পারে না? সকলে একটু মহাব্বতে জিকির করি আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ কমলে ওয়ালা আই রে আমার ভোকে আই আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। কান্দে রে তোরে গোলামে ডাকে রে তোরে গোলামে আল্লাহ আল্লাহ। শান্তি দাও মোর কলিজায় আই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বুকে আই আল্লাহ আল্লাহ আল্লাহ। ডাকে রে তোরে গোলামে কান্দে রে তোরে গোলামে আল্লাহ আল্লাহ। শান্তি দাও মোর কলিজায় আই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে
আমার বুকে আই আল্লাহ আল্লাহ ফকির দরবেশ বাদশাহলি তুলিতে সেই ফুলের কলি আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ফকির দরবেশ বাদশাহলি তুলিতে সেই ফুলের কলি আল্লাহ আল্লাহ গলাই লইয়া বিকার জুলি গলাই লইয়া বিকার জুলি বাস্ক রে গাছের তলায় আই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বুকে আই আল্লাহ আল্লাহ ডাকে রে তোরে গোলামে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ডাকে রে তোরে গোলামে কান্দে রে তোরে গোলামে শান্তি দাও মোর কলি যাওয়াই আই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বুকে আই আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ কান্দে রে তোরে গোলামে কান্দে রে পাবনাবাসী যে শান্তি দাও মোর কলি জানাই আই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বুকে আই আল্লাহ আল্লাহ মোহাব্বত আল্লাহ মুর্শিদ মাওলা কেবলা কাবা কই রইলা রে আমার দয়াল নবী মায়ার নবী কই রইলা রে বকুতে রে পাগল বানাইয়া কই রইলা রে আল্লাহ 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 তোমার প্রেমে তো জালা আল্লাহ আল্লাহ তোমার প্রেমে তো জালা জ্বলতে জ্বলতে অন্তর কালা আল্লাহ 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 আমি পরিচয় দিই ইউনিভার্সিটির সেক্রেটারি বিষয় হলো কি আপনি কতক্ষণ ওয়াজ করবেন সময় অবশ্য দিয়েছে আপনি কিন্তু কালেকশন করতে হবে জি বলছে বলছে এবং আছে তাবার জি জি বলছে বলছে জি জি মুর্শিদ মাওলা কেবলা কাবা কই রইলা রে ভক্তে রে পাগল বানাইয়া কই রইলা রে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ আমরা জিকির করলাম কার? আর জোরে বলুন না কার? ও আমার মুরব্বি বাবারা, যুবক ভাইরা,
অন্তরের কান লাগায়া দেন। ও আমার মুরব্বি বাবারা, আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে গুনাহ আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? এই গুনাহ করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কেউ তওবা করে, আমার আল্লাহ কত খুশি হয় জানেননি? আল্লাহর নবী সহিহ মুসলিমের বর্ণনায় বলেন, ওই মরুভূমির মাঝখানে যদি যারা সৌদি আরব আমিরাতে গিয়েছেন, তারা দেখেছেন ওই মরুভূমির মধ্যে হাজার হাজার মাইল পর্যন্ত, মাইল টু মাইল কোনো বাড়িঘর নাই, রাস্তাঘাট নাই, পশু পাখি নাই, গাছপালা নাই। যেটা বলুন ঠিক না বেটি? আল্লাহর নবী বলেন, ওই মহা মরুভূমির মাঝখানে যদি একটা ব্যক্তি যদি তার বাহন নিয়ে, গাধা অথবা উট অথবা ঘোড়া নিয়ে যদি যায়, আর ওই গাধার মধ্যে যদি তার খাবার এবং খাদ্য পানি সামগ্রী যদি থাকে, আর ওই মরুভূমির মাঝখানে যদি হঠাৎ করে তার বাহনটা হারায় যায়, তার খাদ্য সামগ্রী যা কিছু ছিল পানিগুলা সহ সব কিছু নিয়ে যদি ওই গাধা অথবা উটটা যদি তার বাহনটা হারায় যায়, ওই ব্যক্তিটা নিশ্চিত হয়ে যায় তার মরুভূমির মাঝখানে মৃত্যু হবে। যেটা বলুন ঠিক না বেটি? কারণ মরুভূমির মাঝখানে 1000 মাইল হেঁটে যাওয়া তো কখনো সম্ভব হবে না। আর এত উত্তপ্ত গরম হওয়ার কারণে বাড়িগুলো এত গরম, ওই মরুভূমির মাঝখানে 1000 মাইল হেঁটে যেতেও পারবে না, পানির পিপাসায় মৃত্যুবরণ করবে, আর বাহন ছাড়া কোনো উপায় থাকবে না। ওই ব্যক্তিটা এদিক সেদিক ঘোরাঘুরি করার পরে এক পর্যায়ে মনে মনে চিন্তা করব যে হাইরে আসতে মনে হয় আর বাঁচার কোনো উপায় নাই। ওই ব্যক্তিটা মরুভূমির মাঝখানে তার বাহন আর খাদ্য সামগ্রী গুলো হারানোর পরে এক পর্যায়ে খোঁজাখুঁজি করার পরে সে ক্লান্ত হয়ে যখন জমিনের মধ্যে পড়ে যায় আর ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়, ওই ব্যক্তিটা ঘুম থেকে ওঠার পরে হঠাৎ করে যদি দেখে তার সামনে ওই তার বাহনটা খাদ্য সামগ্রী সহ ফিরে আসছে, আমি জানতে চাই মৃত্যুর ওই অবস্থার মধ্যে যদি হারানো উটটা ফিরে পায়, তাহলে ওই ব্যক্তিটা খুশি হবে কিনা? কম খুশি না বেশি খুশি হবে? কারণ তার মৃত্যু নিশ্চিত ছিল। জোরে বলুন ঠিক না বেটি? আল্লাহর নবী সহিহ মুসলিমের বর্ণনায় বলেন, আমার সাহাবীরা রে, ওই মরুভূমির মাঝখানে কোন ব্যক্তি যদি হারানো উটটা খুঁজে পাওয়ার পরে ওই ব্যক্তিটা যতটা খুশি হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা বান্দি যদি গুনাহ করার পরে আমার মহান রবের কাছে তওবা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে তার চাইতে আরো কোটি কোটি গুণে বেশি খুশি হয়। জোরে জোরে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। শুধু কি খুশি হয় তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 222 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা তওবাকারী আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কি শুধু খুশি হয় না, ভালোবাসেন? যারা গুনাহ করার পরে তওবা করে আমার আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি, মহব্বত করি। তাহলে গুনাহ করার পরে তওবা করার দরকার আছে না নাই? আমার আল্লাহ বলেন, আর যারা অধিক পরিমাণে পবিত্রতা অর্জন করে আমি আল্লাহ তাদেরকেও ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই? আমার আল্লাহ তওবা করলে গুনাহ মাফ করে কি করে না? আর জোরে বলুন করে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 53 নম্বর আয়াতের মধ্যে বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ তাআলা বলেন, কুল হে নবী আপনি বলিয়া দেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু, হে আমার বান্দা বান্দিরা
আলা আনফুসিহিম, তোমরা যারা তোমাদের নিজের নফসের প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, পাপ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো maaf করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমার আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ পরম ক্ষমাশীল এবং পরম দয়ালু। চিৎকার মেরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ওই মুসা কালিমুল্লাহর জামানার মধ্যে, বনি ইসরাইলের মধ্যে, ওই মুসা নবীর জামানার মধ্যে তার উম্মতদের মধ্যে একজন পাপিষ্ঠ উম্মত ছিল, যে পাপিষ্ঠ ব্যক্তিটা গোপনে গোপনে 40 বছর ধরে পাপ করে। কয় বছর? কথা বলতে হবে বাবা আমার সাথে, জোরে বলুন কত বছর? আমার কথা বুঝেননি আপনারা? গোপনে গোপনে 40 বছর ধরে পাপ করতেছে। পাপ করার কারণে ওই এলাকার মধ্যে দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টির কারণে ওই মুসা কালিমুল্লাহর উম্মতেরা পানির জন্য কষ্ট করতেছে, ফসলাদিগুলা নষ্ট হয়ে যাচ্ছে, পশু পাখিগুলা কষ্ট করতেছে, মানুষগুলা কষ্ট করতেছে। এক পর্যায়ে মুসা কালিমুল্লাহর দরবারে দৌড়ায় গেল, গিয়ে বললেন মুসা কালিমুল্লাহ রে, ও মুসা নবী, আপনারা কালিম আল্লাহর সাথে কথা বলেন, আপনারা তুর পাহাড়ে যান আর আমার মালিকের সাথে নিজে কথা বলেন। ও মুসা নবী, আমার আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞেস করবেন নি আমার আল্লাহ আমাদেরকে রহমতের বৃষ্টি দিবেনি? আপনি তো আমার মালিকের সাথে কথা বলেন। ওই মুসা নবীকে জানেননি যে মুসা কালিমুল্লাহ আজরাইলকে বাম হাত দিয়া তাপ্পুর মেরে আজরাইলের বাম চক্ষু ফেলে দিয়েছিল। জোরে জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এই মুসা নবীর শক্তি কি কম না বেশি? এই জোরে বলুন না, কম না বেশি? যেই নবী আজরাইল মালাকুল মউত রে, সহিহ বুখারীর বর্ণনা, এই সহিহ বুখারী শরীফের মধ্যে এসেছেন, হাসিয়ার মধ্যে 2টা বর্ণনা এসেছে ব্যাখ্যার মধ্যে। এই মুসা কালিমুল্লাহর কাছে মালাকুল মউত আজরাইল আসছে জান কবজ করার জন্য, কিন্তু আসছে মানব স্বরূপে। কি স্বরূপ? তো মানুষ হওয়ার পরে আপনি যদি মনে করেন ফেরেশতাই আসছে, কিন্তু আপনার স্বরূপ নিয়ে যদি আমার কাছে আসে, আমি তো তারে দেখলে আমার যদি জান কবজ করতে আসছে, বাবা আপনার স্বরূপ নিয়ে আমার কাছে আসলে আমি আপনার ছেড়ে দেবো? এই বাবনাবাসী ছেড়ে দিবেন? তো মুসা কালিমুল্লাহর কাছে আসছে মানব স্বরূপে মালাকুল মউত আজরাইল। আরেকটা বর্ণনার মধ্যে আরেকটা ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম, হয়তো মুসা কালিমুল্লাহর দরবারে আইসা সালাম দেই নাই, তো নবীর দরবারে আসছো সালাম কালাম দিবা না, এটা তো হতে পারে না। আসসালামু কওলাল কালাম, আগে সালাম তারপর কালাম, মানে কথা। জোরে কোন ঠিক না বেটি? তো সালাম কালাম ছাড়া আইসা ঢুকে গেছো, এটা কি হইতে পারেনি? তো 2টা বর্ণনাই হতে পারে, ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম এই হাদিসের মধ্যে। তো যেটাই ধরেন, তো মুসা কালিমুল্লাহর দরবারে মালাকুল মউত আজরাইল আসলো, আসার পরে সালাম কালাম ছাড়াই ঢুকে গেছে আর কি। মনে করছে বিয়ের বাড়ি, তালুর বাড়ি, বিয়ের বাড়িতে এমনিতেই ঢুকা যায়। জোরে বলুন ঠিক না বেটি মুরব্বী? তো এরকম বিয়ের বাড়িতে তো এমনিতেই ঢুকা যায়, আগেই ডাক দে, বিয়ে আসেননি মাশাআল্লাহ, ঘরে আসেননি, কেউ বলে কিনা? তো বিয়ের বাড়ি তো না, এটা তো নবীর বাড়ি। জোরে বলুন ঠিক না বেটি? নবীর বাড়িতে ঢুকতে হলেও আদবের ব্যাপার আছে না নাই? আল্লাহ রাসূলের দরবারের কাছে কিছু মানুষ আইসাই রাসূলের দরবারের মধ্যে দরজার মধ্যে নক করত। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন যে তোমরা যদি আল্লাহর রাসূলের সামনে তোমাদের গলার চাউন যদি বেশি হয় আল্লাহর রাসূলের চাইতে, তাহলে আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত নেক আমল বরবাদ করে দিব। জোরে বলুন নাউজুবিল্লাহ। শুধু তা নয়, আল্লাহর রাসূল এই কিছু মুনাফিক মার্কা মুসলমান যারা ছিল তারা কি করতো? রসুলের দরবারে সালাম নাই, কালাম নাই। হুজরা মুবারকে রসুল হয়তো অনেক সময় ব্যস্ত থাকতেন, অনেক সময় ওহী নাযিল হতো, কিন্তু এই মুনাফিক মার্কা কিছু মুসলমান আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সরল, আব্দুল্লাহ ইবনে জুল খুয়াইসার দলেরা তারা গিয়া দরজার মধ্যে নক করতো, এ মুহাম্মদ কই আসেননি? নাউজুবিল্লাহ বলেন না? এই কথা বলতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে জানায়া দিলেন যে আল্লাহর রাসূল যতক্ষণ পর্যন্ত হুজরা মুবারক থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা বাহিরে অপেক্ষা করবা, দাঁড়ায় থাকবা, কিন্তু আমার রাসূলকে ডাক দেওয়া যাবে না। যদি ডাক দাও আর আল্লাহর রাসূলের ব্যাঘাত ঘটে, তাহলে তোমাদের জিন্দেগীর সমস্ত আমল বরবাদ হয়ে যেতে পারে। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। শুধু কি ডাক দেওয়ার জন্য? আল্লাহ বলেন যে ডাক দেওয়া না, রাসূলের আওয়াজের যে আওয়াজ,
ওই আওয়াজ থেকে যদি তোমার আওয়াজ সাউন্ড যদি বেশি হয় তাহলে তোমার নেক আমল আমি আল্লাহ বরবাদ করে দিব। জোরে বলুন না আল্লাহু আকবার। তাহলে রাসূলের দরবারে বেয়াদবি কেমন, যে শুধুমাত্র আপনার চাউনটা যদি আমার চেয়ে বেশি হয়, অর্থাৎ রাসূলের দরবারে বেশি হয়, তাহলে আল্লাহ বলেন যে তার নেক আমল আমি আল্লাহ বরবাদ করে দিব। ওই রাসূলের সাথে দুশমনি করে, গোস্তাকি করে এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? রাসূলকে তাদের বড় ভাই বানায়, নাউজুবিল্লাহ বলেন না? আপনাদের এলাকাতে মনে হয় না এই ধরনের লোক, রাসূলকে বড় ভাইয়ের মতো বলে আসেনি এরকম লোক। আপনাদের এলাকাতে না থাকতে পারে, কিন্তু আমাদের এলাকার মধ্যে অ্যাভেলেবেল আছে। তারা বলে রাসূল তো আমাদের মতো খায়, গোসল করে, স্ত্রী আছে, পানাহার করে, এই ধরনের উদাহরণ দিয়ে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ যেমন খালেক হিসাবে, স্রষ্টা হিসাবে বেমিসাল বেনজির, ঠিক তদ্রূপ সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলের সাথে অন্য কোন সৃষ্টির তুলনা করা যাবে না। জোরে বলুন ঠিক না বেটি? আমার নবী হচ্ছে সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের নেতা। জানেননি আপনারা? আজকে নতুন শুনলেন? সমস্ত নবীদের সর্দার। জোরে বলুন ঠিক না বেটি? আল্লাহর রাসূল ওই মেরাজের রাত্রিতে বাইতুল মুকাদ্দাসে যখন গেলেন, যাওয়ার পরে সমস্ত নবী রাসূলরা বাইতুল মাকদিস মসজিদের ভিতরে বসে আছেন। হযরত আদম ও সফিউল্লাহ মনে মনে ভাবতে লাগলেন। ইবনে কাসিরের মধ্যে এসেছেন, সহিহ সনদে হাদিস, মুসনাদে আহমদের মধ্যে এসেছে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে, তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানের মধ্যে বুরাক বেঁধে যখন ওই মেরাজের রাতে ওই ঘরের ভিতরে প্রবেশ করলেন, বাইতুল মুকাদ্দাস জামে মসজিদের ভিতরে, ওই মসজিদের ভিতরে ঢুকতে দেরি দেখলেন, তাকায়া দেখলেন ওই মসজিদের ভিতরে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলরা উপস্থিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ক্ষমতা দিলে আল্লাহর রাসূল দুনিয়ার মধ্যে যেই কোনো জায়গাতে অথবা এই মাহফিলের মধ্যে যেই কোনো উম্মতের দরবারে ঘরের ভিতরে বাংলা করে আল্লাহর রাসূল দিদার দিতে পারে কি পারে না? জোরে বলুন না, পারে কি পারে না? অনেকে যারা অস্বীকার করছেন, আমি আপনাদেরকে সহিহ বুখারীর দলিল দিচ্ছি। আল্লাহর রাসূল বলেন, মান রাআ ফিল মানামি ফাকাদ রাআল হক। হুজুর এখানে বসা আছে, অথবা আরো অনেক উলামায়ে কেরাম আছেন। যদি আমি ভুল বলি একটা কথা আমাকে স্টেজের মধ্যেই ধরায়া দিবেন, কারণ আমি একটা শব্দ কোরআন হাদিসের বাহিরে বলবো না। হয়তো বুঝে আমার দলে আসবেন, আর না হয় আমাকে বুঝে আপনার দলে নিবেন। জোরে বলুন ঠিক না বেটি? যদি ভুল কথা বলি আপনারা আমাকে ধরাইয়া দিবেন। আলেম আছেন এখানের মধ্যে। জোরে বলুন ঠিক না বেটি? সহিহ বুখারীর বর্ণনায় আল্লাহর রাসূল বলেন, মান রাআ ফিল মানামি ফাকাদ রাআল হক। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি আমি রাসূলকে স্বপ্নে দেখলো, সে যেন বাস্তবে আমি রাসূলকে দেখলো। ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বিহি। আল্লাহর রাসূল বলেন, ইবলিস শয়তান আমি রাসূলের সূরত মুবারক ধারণ করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই মদিনার নবী আপনার বাঙ্গা করে দিদার দিতে পারে কি পারে না? এরকম অসংখ্য ওলি আল্লাহকে দিদার দিয়েছে, প্রমাণ আছে না নাই? এই পাবনাবাসী, আমার মুরব্বি বাবারা, জোরে বলুন প্রমাণ আছে না নাই? ওই রাসূলকে বড় ভাইয়ের মতো বলে এরকম লোক আছে না নাই? আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে চলে গেলেন। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলুল্লাহ সেখানে উপস্থিত। আদম ও সফিউল্লাহ মনে মনে ভাবে যে আমি হচ্ছে আবুল বাশার, সমস্ত এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রথম মানবটা আমি। তাহলে আজকে মনে হয় এই 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলের ইমামতির দায়িত্ব মনে হয় আমাকে দেওয়া হবে। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। কিন্তু আল্লাহর প্ল্যান তো ভিন্ন। আল্লাহ চায় যে আমার রাসূলকে সেখানে সাইয়্যিদুল আম্বিয়া বানাইতে, সমস্ত নবী রাসূলদের নেতা বানাইতে, ইমাম বানাইতে, ইমামুল মুরসালিন বানাইতে। তো ইমামুল মুরসালিন বানাইতে গেলে ইমামতি করার দরকার আছে না নাই? নবীরা তো দুনিয়ার মধ্যে আসার, আল্লাহর রাসূল আসার পূর্বেই এই দুনিয়ার জিন্দেগি থেকে বারজাখী জীবনে চলে গেছে। জুড়ে বলুন ঠিক না বেঠিক? সমস্ত নবীরা তাদের রওজা মোবারকে সশরীরে জিন্দা আছে। এই আকীদা কার কার আছে? হাত তুলে দেখায়া দেন। নারে তাকবীর, নারে রিসালাত। আমি জানতে চাই রাসূলদের সমস্ত নবীদের দেহ মোবারক কবরের মধ্যে সশরীরে জিন্দা আছে না নাই? হাত নামান, আরো জোরে বলুন, হাত নামান, জোরে বলুন, আছে না নাই? দলিলের প্রয়োজন আছে না নাই? কারণ আমি মন গড়া কথা বলি না। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। নিশ্চয় আল্লাহ জমিনের জন্য এই নবী রাসূলদের দেহ মোবারক ভক্ষণ করা, স্পর্শ করা আমার আল্লাহ জমিনকে হারাম করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলরা কবরের মধ্যে জিন্দা না মরা? এই জোরে বলুন না, জীবিত না মরা? ওই রাসূল হায়াতুন নবী। জোরে বলুন ঠিক না বেঠিক? এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা।
জোরে বলুন ঠিক না বেঠিক? ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো আছে হাদিস, আল্লাহর রাসূল বলেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, সমস্ত নবী রাসূলরা কবরের মধ্যে জিন্দা অবস্থায় আছেন। শুধু জিন্দা তা নয়, সেখানের মধ্যে আল্লাহর রাসূলরা নামাজ আদায় করে সালাত পড়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীদেরকে মরা নবী বলা যাবে? যাদের আকীদা নবী পচে গলে মাটির সাথে মিশে গেছে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা হায়াতুন নবীকে বিশ্বাস করি, যেই নবী কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মতকে তরাবে। ওই রাসূলের জন্য মহব্বত করার জন্য, রাসূলের জন্য জীবন দিতে হলে জীবন দিতে আমরা প্রস্তুত, সম্পদ দিতে হলে সম্পদ দিতে প্রস্তুত, সন্তান দেওয়া লাগলে সন্তান পর্যন্ত দিয়ে দিব রাসূলের জন্য, জোরে বলুন ঠিক না বেঠিক? এই জন্য বাবাজিরা আমার, ওই বাইতুল মুকাদ্দাস জামে মসজিদের ভিতরে সমস্ত নবীরা দাঁড়িয়ে আছেন। আদম ও সফিউল্লাহ মনে মনে ভাবে, আমি আবুল বাশার, আজকে তো আল্লাহ আমারই মনে হয় ইমামুল মুরসালিন বানাবে, সমস্ত নবীদের নেতা বানাবে। কিন্তু আল্লাহর প্ল্যান তো ভিন্ন। হযরতে মূসা কালিমুল্লাহ মনে মনে ভাবে, আল্লাহ তো আমাকে কালিম বলেছেন, তুর পাহাড়ে আমার সাথে কথা বলতেন, আল্লাহ মনে হয় আজকে আমাকে ইমামুল মুরসালিন বানাবে, সমস্ত নবীদের ইমাম বানায়া দিবে। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ মনে মনে ভাবে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওই সমস্ত মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে বানাইছে। ওই ইব্রাহিম খলিল মনে মনে ভাবেন, আমি তো মুসলমানদের জাতির পিতা, আজকে মনে হয় আমাকে ইমামুল মুরসালিন বানানো হবে, এই ইমামতির দায়িত্ব দেওয়া হবে। কিন্তু আল্লাহর প্ল্যান তো ভিন্ন। হযরতে দাউদ নবী মনে মনে ভাবেন তিনি আজকে ইমাম হবেন, ঈসা রূহুল্লাহ ভাবেন তাকেই ইমাম বানানো হবে। কিন্তু যখন নামাজের সময় হবে, ওই মসজিদের ভিতরে মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসের মধ্যে আল্লাহর রাসূল 2 রাকাত নামাজ পড়িয়েছেন। ওই সময় তো সমস্ত নবী রাসূলরা এই দুনিয়ার জিন্দেগি থেকে আলমে এই দুনিয়া থেকে আলমে বরজকের মধ্যে চলে গেছেন, জুড়ে বলুন ঠিক না বেঠিক? কিন্তু সেখানের মধ্যে বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত নবীরা আবার উপস্থিত হলেন কেমনে? জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই তরিকতের বেদ যে ব্যক্তি মারিফতের হাকিকতের বেদ না বুঝবে, সেই ব্যক্তি ওয়াজ বুঝবে না। এটাই তো আপনার মাথায় আসবে না, জুড়ে বলুন ঠিক না বেঠিক? যে এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর যে মাথায় যে আসবেন এটার দলিল কি? এটারও দলিল আছে। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর রাস্তায় নিহত হয়ে যায়, জীবনকে উৎসর্গ করে দেই, তারা আমি আল্লাহর রাস্তায় জীবিত, তারা কবরের মধ্যে বারজাকি জীবনে জীবিত। আল্লাহ বলেন, ওয়ালাকিন লা তাশউরুন, এই তোমাদের দুনিয়ার এই মাথা দিয়া বেইন দিয়া তারা তোমরা উপলব্ধি করতে পারবে না কিভাবে তারা কবরে জীবিত, জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু কি জীবিত, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বা আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর রাস্তায় নিহত হই, তারা আমি আল্লাহর দরবারে ওই কবরের মধ্যে জীবিত। শুধু জীবিত তা নয়, আল্লাহ বলেন তাদের কবরের মধ্যে বালাহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমি আল্লাহ তাদেরকে সেখানে রিজিকের ব্যবস্থা পর্যন্ত করে দিয়েছি, খাবার পর্যন্ত দেই, জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীরা জিন্দা না মরা? শুধু কি নবীরা যারা শহীদ ওলি হয় তাদেরও কবরের মধ্যে কোনো চিন্তা নাই, তারাও জিন্দা, জুড়ে বলুন ঠিক না বেঠিক? তাহলে আমার রাসূল কি মরা না জিন্দা? আর জোরে বলুন না মরা না জিন্দা? আমি আপনাদেরকে কিছু আপনার আকীদার কথা বলে দিচ্ছি বাবাজিরা আমার মূল আলোচনার দিকে আমি চলে যাচ্ছি, আপনাদেরকে বোঝানোর জন্য প্রাসঙ্গিক গুলা বোঝায়া মূল আলোচনার ভিতরে ঢুকবো। দেখবেন আপনারা যারা জমি করেন, আগে জমির লাইল বলেন না আইল বলেন, আপনারা আইল বলেন, এই আইল গুলা আগে না বাঁধার আগে না বাইরে যদি আপনার পানি দেন, পানি থাকবে? জোরে বলুন থাকবে? থাকবে না। ঠিক তো আপনার আলোচনার শাখা প্রশাখা গুলা, মৌলিক বিষয়গুলো, আকীদার বিষয় যদি না বুঝেন, তাহলে মূল আলোচনা বুঝবেন না, জোরে বলুন ঠিক না বেঠিক? যেই কথা বলতেছিলাম, ও আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন বাইতুল মুকাদ্দাস জামে মসজিদের মধ্যে, বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে
সমস্ত নবী রাসূলরা আদম নবী মনে মনে চিন্তা করে আজকে মনে হয় আমাকে ইমামতি দেওয়া হবে, ইব্রাহিম খলিলুল্লাহ মনে মনে ভাবে আজকে মনে হয় আমাকে ইমাম বানানো হবে, মুসা কালিমুল্লাহ মনে মনে ভাবে আমাকে ইমাম বানানো হবে, মনে মনে ভাবে আমাকে মনে হয় ইমাম বানানো হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো আগে থেকেই প্ল্যান করে রেখেছেন। ওই জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ গো 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24,000 নবী রাসূলরা কাতার ধরে বসে আছে। আল্লাহ ইমামের জায়গা তো খালি রয়েছে, ওই জায়গার মধ্যে কে বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল রে, আজকে আমি রাসূলকে মেরাজের রাত্রিতে সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন বানানোর জন্য, ইমামুল মুরসালিন বানানোর জন্য এই মেরাজের রাত্রিতে সমস্ত নবী রাসূলদেরকে এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে পাঠায়া আমার নবীকে ইমাম বানাইয়া 2 রাকাত নামাজ পড়াইয়া আমার নবীকে সমস্ত নবীদের ইমাম বানায়া দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদিনা ইয়া বি মাদাল্লাহুম্মা আমি যে ওয়াজ করতেছিলাম কিছুক্ষণ আগে মুসা নবীর কথা মনে আসেনি আপনাদের? একটা কথা মনে রাখবেন, যেটা দিয়ে শুরু করছি আমার বিষয়বস্তু ঠিক থাকবে ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। কেউ আপনারা কি বাড়ি গিয়ে ইনশাআল্লাহ কইবেন নাকি? অনেকে তো ইনশাআল্লাহ বলতে কৃপণতা করে। একটা গল্প বলবো আপনাদেরকে বোঝার জন্য, শুনেন। এক ব্যক্তি, আপনারা যেটা বললেন, এক ব্যক্তি বাজারে যাইতেছে গরু কেনার জন্য। হাটে যাচ্ছে কিসের জন্য? গরু কেনার জন্য। তো যাওয়ার সময় রাস্তার মধ্যে আপনার ওই যে জমির মধ্যে এক ব্যক্তি, এই আপনারা কি বলেন, ক্ষেত নিরানেই বলেন না কি বলেন আপনারা, জমি নিরাচ্ছে আর কি, মানে বাঁচতেছে, ঠিক আছে। এই বাঁচা অবস্থায়, এই অবস্থার মধ্যে একটু নিয়ে আসে, এই অবস্থার মধ্যে ওই ব্যক্তি, যে ব্যক্তি বাজার থেকে গরু কিনে আনবে, কি আনবে? গরু কিনতে যাইতেছে, ওই ব্যক্তি এই দিক দিয়ে লাইলের পাশে দিয়ে, আইলের পাশ দিয়ে যাচ্ছে। যাওয়ার সময় জিজ্ঞেস করছে ওই ব্যক্তি যে, ভাই কোথায় যাইতেছে? গরু আনতে যাইতেছি। ভাই বলেন না ইনশাল্লাহ, আল্লাহ চাহেন তো গরু আনতে যাইতেছি। ভাই বেড়া, পকেটের মধ্যে 50,000 টাকা নিছি, ইনশাল্লাহ বলার কি দরকার? নগদ টাকা দিয়ে গরু আনবো, ইনশাল্লাহ তো বলার দরকার আসেনি। ইনশাল্লাহ কিসের জন্য বলবো? এই ব্যক্তি বাজারে গেছে, যাওয়ার পরে গরু দামাদামি করছে, দরদাম করছে, করার পরে গরু কেনার পরে যখন পকেটে হাত দিছে, দিয়া দেখে টাকা নাই। কি নাই? এবার এই ব্যক্তি ফোয়ারের মধ্যে হাত দিছে, কই ইনশাল্লাহ ভাই ফোয়ারে হাত দিছি, ইনশাল্লাহ টাকা নাই, ইনশাল্লাহ ভাই গরু নিতে পারতাম না, ইনশাল্লাহ বাড়ির জায়গা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো এবার বাড়িতে আবার আসছে, ফিরা আসার পথে ওই ব্যক্তি তো জমির ভিতরে এই আপনার গাছ তুলতেছে আর কি। তো ওই ব্যক্তি আবার দেখা হইলো, জিজ্ঞেস করে, ভাই কি হইলো, গরু না আনতে গেলেন, বললেন যে টাকা পয়সা নিয়ে যাইতেছেন, তো এখন ফিরে আসলেন, গরু টরু তো দেখতেছি না। ভাই ইনশাল্লাহ বাজারে গেছিলাম, ইনশাল্লাহ গরু কিনছি, ইনশাল্লাহ টাকা নাই, ইনশাল্লাহ বাড়িতে ঘুরছি। বুঝছেন নি আপনারা? তো ইনশাল্লাহ কি আগামীকাল বাড়ির গিয়ে এইভাবে গরু কেনার পরে ইনশাল্লাহ কইবেন, না আগে টাকা হারানোর আগে কোনো কিছু করার আগে ইনশাল্লাহ বলবেন? তাহলে আমার বিষয়বস্তু ইনশাল্লাহ ঠিক থাকবে। বলছিলাম যে মনে আছে মুসা কালিমুল্লাহর কথা, কি করতে ছিল, কি হয়েছিল? তো ওই নবী কি রাগী নবী না, ঠান্ডা নবী না, গরম নবী? জোরে বলুন না, নরম না গরম? যেই নবী আজরাইলের সব থাপ্পড় দিয়ে ভরায়া দেয়, ওই নবীর সাথে তুলনা আছে? জলিল কদর নবী মুসা কালিমুল্লাহ কাছে আসছে, থাপ্পড় মারছে কষায় একটা, বাম হাত দিয়া। কোন হাত? ডান হাতও না, বাম হাত দিয়ে থাপ্পড় মারছে। থাপ্পড় দিতে দেরি ওই মুসা কালিমুল্লাহ এমন থাপ্পড় দিছে, হাত দিয়ে থাপ্পড় দিতে দেরি ওই আজরাইলের চক্ষু একটা নিচে খুলে পড়ে গেছে। জোরে বলুন না আল্লাহু আকবার। আরেকটা ঘটনা বলে দিই আপনাকে বোঝানোর জন্য, ওই মুসা কালিমুল্লাহ ফেরাউনের জামানার মধ্যে আসছে। জোরে বলুন ঠিক না বেটি? ওই ফেরাউনের ঘরের মধ্যে মুসা কালিমুল্লাহ মিশরে বড় হয়েছে। ওই ফেরাউনের একজন লোক ছিল, যাকে ওই ফেরাউন তো আল্লাহ দাবি করেছে নিজেকে। জোরে বলুন ঠিক না বেটি? প্রভু দাবি করেছে। ওই ব্যক্তির একজন লোক ছিল ওই শাসন আমলের ভিতরে, ওই ব্যক্তি মুসা কালিমুল্লাহর কাছে আসছে বিচার নিয়ে, আর যার নামে বিচার নিয়ে আসছে ওই ব্যক্তি উপস্থিত। ওই ব্যক্তিকে
তাকে বোঝানোর জন্য মুসা কালিমুল্লাহ বাম হাত দিয়ে চড় দিয়েছে। কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা তুলে দিয়েছেন। এই চড় দিতে দেরি ওই ব্যক্তি সাথে সাথে মৃত্যুবরণ করেছে। জোরে বলুন না আল্লাহু আকবার। এই এক চড় দিয়ে যদি একটা মানুষকে মেরে ফেলে, ওই ব্যক্তির শক্তি কম না বেশি? শুধু কি মেরে ফেলছে, ওই আজরাইল মালাকুল মউত ওই তারই তো থাপ্পড় দিয়া জান কবজ করার অবস্থা, দৌড়ে আজরাইল হাতের মধ্যে আপনার চক্ষু নিয়ে দৌড়ে আল্লাহর দরবারে গেছে, গিয়ে বলে আল্লাহ কোথায় পাঠাইছিলা আমারে, যারে পাঠাইছিলা জানানোর জন্য, তারই তো আল্লাহ আমারে নিজের ইচ্ছা আজকে জান টান কবজ করে লাইতে রয়েছিল। জোরে কোন আল্লাহু আকবার। ও আল্লাহ কোথায় পাঠাইছো, যার জান কবজ করার জন্য আমারে পাঠাইছো মালাকুল মউত, আমার নিজের জানের তো আজকে কবজ করে ফেলতেছিল। জোরে বলুন না আল্লাহু আকবার। ওই মূসা কালিমুল্লাহ এমন রাগী নবী, ওই মূসা কালিমুল্লাহর দরবারে তার উম্মতেরা ডাক দিয়ে বললেন, মূসা কালিমুল্লাহ গো, আপনি আল্লাহ তাআলার দরবারে গিয়ে বলবেন নি আল্লাহ তাআলা যেন আমাদের জন্য একটু বৃষ্টি বর্ষণ করে। জোরে বলুন না আল্লাহু আকবার। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে ওই মূসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে গিয়া তোর পাহাড়ের মধ্যে মালিককে ডাক দিয়ে বললেন, মালিক রে, ও মায়ার আল্লাহ, আমার উম্মতের অনাবৃষ্টির কারণে দীর্ঘদিন ধরে কষ্ট করতেছে। ও মায়ার আল্লাহ, তুমি কখন বৃষ্টি দিবা আমাদেরকে একটু জানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা কালিমুল্লাহ রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা নির্দেশ দেই, শোনো। বলে আল্লাহ কি নির্দেশ, কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আগামীকাল তোমার উম্মতদেরকে নিয়া খোলা ময়দানের মধ্যে দাঁড়ায়া সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করবা, বৃষ্টির জন্য নামাজ পড়বা। নামাজের পরে এইভাবে হাতগুলা উল্টায়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবা, আমি আল্লাহ বৃষ্টি নাজিল করে দিব। জোরে জোরে চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। ওই মূসা কালিমুল্লাহ রব্বুল আলামিন যখন মূসা কালিমুল্লাহকে এই কথা বলে দিল, বাবাজিরা আমার গভীর মনোযোগ, আমার মূল আলোচনার দিকে আমি চলে যাচ্ছি, অন্তরের কান লাগায়া দেন। ওই মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, মালিক রে, ও মালিক, ঠিক আছে, আমি আগামীকাল আমার উম্মতদেরকে নিয়ে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করব। ও মায়ার আল্লাহ, নামাজের পরে তুমি বৃষ্টি দিবা ওয়াদা করেছো, ঠিক আছে। ওই এর পরের দিন মূসা কালিমুল্লাহ উম্মতদেরকে জানায়া দিল, এ আমার উম্মতেরা, আমার মালিক বলেছে আগামীকাল তোমরা সবাই মিলে ওই খোলা ময়দানের মধ্যে দাঁড়ায়া সালাতুল ইস্তিসকার নামাজ পড়তা। নামাজের পরে তোমাদেরকে নিয়ে আমি দোয়া করব। আমার আল্লাহ বলেছেন দোয়ার পরে আমার মালিকের রহমতের বৃষ্টি নাজিল করবে। সকলে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই কথা বলার পরে পরের দিন মূসা কালিমুল্লাহ জমিনের মধ্যে খোলা আকাশের মাঠে তার উম্মতদেরকে নিয়ে হাজার হাজার উম্মতদেরকে নিয়ে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করব। নামাজের পরে হাতগুলো উল্টায়া আমরা তো স্বাভাবিকভাবে এইভাবে দোয়া করি, জোরে বলুন ঠিক না ঠিক? কিন্তু বৃষ্টির জন্য প্রার্থনা করে হাতগুলো উল্টায়া দোয়া করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে ওই মূসা কালিমুল্লাহ যখন দোয়া করতে লাগলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, মূসা রে, ও মূসা, আমি আল্লাহ তো, ও মূসা, আমি আল্লাহ তো তোমাকে বলেছিলাম বৃষ্টি দিব সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করলে, কিন্তু আমি আল্লাহ বৃষ্টি দিব না যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে একটা পাপিষ্ঠ বান্দা আছে। আমার যে পাপিষ্ঠ বান্দাটা একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, গোপনে গোপনে 40 বছর ধরে গুনাহ করতেছে, এই পাপিষ্ঠ বান্দাটার এই মজলিস থেকে যতক্ষণ পর্যন্ত না বের করবা, যতক্ষণ পর্যন্ত তারা না দিবারে মূসা, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর রহমতের বৃষ্টি দিব না। চিৎকার মেরে বলুন না নাউযুবিল্লাহ। এই কথা বলতে দেরি ওই মূসা কালিমুল্লাহ আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন, মাওলা গো, এত হাজার হাজার মানুষের মধ্যে আমি কেমন করে চিনব ওই পাপিষ্ঠ ব্যক্তিটাকে, আর কি তার পরিচয় কেমন করে তার বের করব? মূসা কালিমুল্লাহ রাগান্বিত হয়ে ওই বড় মজলিসের মধ্যে ডাক দিয়ে বলেন, এ আমার উম্মত
উম্মতেরা জানি না এর মধ্যে কে গোপনে গোপনে 40 বছর ধরে পাপ করতেছো। এই পাপিষ্ঠ ব্যক্তি তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যা। আর যদি বের না হয়ে যাস তাহলে তোর গার ধরে ধাক্কা মেরে আমি বের করে দিব। মুসা কালিমুল্লাহ যখন এইভাবে বলল, ওই মজলিসের মধ্যে যেই মানুষগুলা ছিল মুসা নবীর উম্মতদের মধ্য থেকে একজন আরেকজনের দিকে তাকায়, আরেকজন আরেকজনের দিকে তাকায় আর বলে, মনে হয় এই ব্যক্তিটা হবে, এই ব্যক্তিটা মনে করে ওই ব্যক্তিটা হবে। একজন আরেকজনের দিকে তাকাইতে লাগলো। জোরে জোরে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। দেখবেন আমাদের সমাজের মধ্যে যখন একজন পাপিষ্ঠ ব্যক্তির কথা আমরা বলি অথবা কারো কথা বলি, দেখবেন এরকম হয় কিনা, শুধু তাকাই কে রে সেই ব্যক্তিটা, কে রে এই কাজ করলো, জোরে কোন ঠিক না বেটি। মুসা কালিমুল্লাহর উম্মতদের মধ্য থেকে তারা এইভাবে তাকানো শুরু করলো। একজন আরেকজনের দিকে তাকায় আর বলে, মনে হয় এই ব্যক্তিটা 40 বছর ধরে গোপনে গোপনে গুনাহ করতেছে, কিন্তু ওই ব্যক্তিটা তো আসলে গুনাহগার না। আরেক ব্যক্তির দিকে তাকায় আর চতুর্দিকে তাকায় আছে পুরো ময়দানের মধ্যে কে সেই পাপিষ্ঠ ব্যক্তি 40 বছর ধরে গুনাহ করতেছে। যেই পাপিষ্ঠ ব্যক্তির জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি দেই না, অনাবৃষ্টির কারণে আমরা কষ্ট করতেছি। বাবাজিরা আমার গভীর মনোযোগ অন্তরে কান লাগায়া দেন। এমন তো অবস্থায় ওই ব্যক্তিটা নিচের দিকে মাথাটা দিয়ে আমার মালিককে ডাক দেয়ার বলে, গফুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহু বলেন না গফুর রহিম। কি বাবা পারেন না আপনারা বলতেন? আমার সাথে বলেন না, গফুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহু আল্লাহ সামিউম বাসির, তোমার আল্লাহু। ওই পাপিষ্ঠ ব্যক্তিটা চোখের পানি ছেড়ে দিয়া বিনয়া বিনয়া কান্দে আর আমার আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ, জোরে বলেন আল্লাহ। আমার আল্লাহরে ডাক দিয়ে বলে, মালিক রে, ও মায়ার আল্লাহ, দুনিয়ার মধ্যে 40 বছর ধরে গুনাহ করতেছি। আল্লাহ তুমি তো মানুষের সামনে আমার গোপনের গুনাহগুলো ওপেন করো নাই। ও মালিক রে, 40 বছর ধরে গুনাহ করতেছি, তাওবা করে নাই আল্লাহ, আমার তো মানুষের সামনে লজ্জা দেও নাই। এখানে এরকম অনেক মানুষ আছে, মুরব্বী বাবা আছে, দাড়িগুলা সাদা হয়ে গেছে, জীবনে অনেক গুনাহ করে ফেলেছে, মা জানে না। আমাদের এমন অনেক গুনাহ আছে, ভাই জানে না, বন্ধু জানে না। এমন অনেক গুনাহ আছে যেই গুনাহগুলা যদি আমার সমাজের মানুষ জানতো, সমাজ থেকে তাড়াইয়া দিত। আল্লাহু আকবার। কিন্তু আমার আল্লাহ তো সে আল্লাহ, জুড়ে বলুন না আল্লাহ। ওই আল্লাহ তো বড় রহমান, ওই আল্লাহ তো বড় দয়ালু আল্লাহ, যে আল্লাহ আপনার আমার গুনাহগুলা গোপন রেখেছেন। ওই পাপিষ্ঠ ব্যক্তিটা আমার মালিক ডাক দিয়া বলে, মালিক রে, 40 বছর ধরে গুনাহ করি, কিন্তু তুমি তো মানুষের সামনে গুনাহগুলা প্রকাশ করো নাই। আল্লাহ তুমি তো আমারে মানুষের সামনে লজ্জিত করো নাই। ও মায়ার আল্লাহ, এতদিন গুনাহ করতেছি, তুমি আমার অপমানিত করো নাই। আল্লাহ আজকে এই ভরা মজলিসের মধ্যে তুমি যদি আমারে সবার সামনে গাদ ধরে বের করে দাও আল্লাহ গো, তাহলে তো আমি জিন্দেগিতে আর কোনোদিন মানুষের কাছে চেহারা দেখাইতে পারবো না। ও মায়ার আল্লাহ, আমি তোমার দরবারের মধ্যে গোপনে গোপনে ক্ষমা চাই। আল্লাহ জুড়ে বললে তো মানুষ গুনাহ শুনে ফেলবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহ পাবনাবাসীর মনের খবর জানে কি জানে না? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর,
আমার আল্লাহ মনের খবর জানে কি জানে না? ওই পাপিষ্ঠ ব্যক্তিটা মনে মনে বিনয়া বিনয়া চক্ষু দিয়া জোর জোর করে পানি আসে আর কান্দে, আমার মালিককে ডাক দিয়ে বলে, মালিক রে, আল্লাহ এই বড় মজলিসের মধ্যে আমার অপমানিত করো না। ওই ব্যক্তিটা চোখের পানি ছেড়ে দিয়ে ক্ষমা চাইতে দেরি, তওবা করতে দেরি, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুষলধারে বৃষ্টি নাযিল করতে দেরি করে নাই। ওই মজলিসের সমস্ত মানুষগুলা বৃষ্টিতে ভিজে গেল। এবার মানুষগুলা মুসা কালিমুল্লাহর ডাক দিয়া কই, মুসা নবী গো, আপনি না বললেন বৃষ্টি হবে না ওই পাপিষ্ঠ বের না হলে? আল্লাহু আকবার। ও মুসা নবী, এখানের মধ্যে তো আমরা কোন পাপিষ্ঠ ব্যক্তিকে বের হতে দেখি নাই। বের হইছে নাকি? ও মুসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর নবী, আপনি তো মিথ্যা কথা বলতে পারেন না। তাহলে কি আপনি আমাদেরকে ভুল ইনফরমেশন দিলেন নাকি? মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর ডাক দিয়া কই, মালিক রে, আল্লাহ তুমি তো আমার উম্মতের কাছে আমার লজ্জিত বানায়া দিলা। ও মালিক, তুমি না বললা ওই পাপিষ্ঠ ব্যক্তিটা গোপনে গোপনে 40 বছর ধরে গুনাহ করতেছে, এই পাপিষ্ঠ ব্যক্তিটার এখান থেকে বের না করলে বৃষ্টি দিবা না? কিন্তু কিছুই তো বুঝতে পারলাম না। আল্লাহ, এই পাপিষ্ঠ বের হতে তোকে দেখে নাই, আমিও দেখি নাই, কিন্তু তুমি তো রহমতের বৃষ্টি মুষলধারে বর্ষণ করলা। জোরে বলুন আল্লাহু আকবার। ও মায়ার আল্লাহ, তোমার লীলা কি কিছুই তো বুঝলাম না। আল্লাহ, গতকাল বললা আজকে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করলে বৃষ্টি দিবা, আর আজকে বললা পাপিষ্ঠ না বের করলে বৃষ্টি দিবা না। কিন্তু এখন তো পুরো পাপিষ্ঠ বের হতে হবে কি নাই, বৃষ্টি তো নাযিল করলা। আল্লাহ, তুমি তো আমারে বিপদে ফেলায়া দিলা আর উম্মতের কাছে লজ্জিত করে ফেললা। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, মুসা, ও মুসা রে, ও মুসা শুনে রাখো, আমি আল্লাহ যে বলেছিলাম এই পাপিষ্ঠ ব্যক্তিটা, যেই পাপিষ্ঠরা 40 বছর ধরে গোপনে গোপনে ঘোরা করতেছে, তারা বের না করলে বৃষ্টি দিব না। আমি আল্লাহ ওই পাপিষ্ঠ ব্যক্তির কারণেই মজলিসের মধ্যে বৃষ্টি দিয়েছি। জোরে জোরে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ হিরোরে জিরো বানাইতে পারে কি পারে না? আবার জিরো থেকে হিরো বানাইতে পারে কি পারে না? কে কে বিশ্বাস করেন হাত তুলে দেখা দেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। হাত নামা। আমার আল্লাহ পারে কিনা? জোরে বলুন না, হিরোরে জিরো বানাইতে পারে কিনা? আবার জিরো থেকে আমার আল্লাহ মুহূর্তের ভিতরে হিরো বানাইতে পারে কিনা? একটা দৃষ্টান্ত দিচ্ছি, আপনারা বুঝবেন। এই মার্কিন বুশ ছিল নি একজন আমেরিকার প্রেসিডেন্ট, নাম শুনছেন নি আপনারা? এক জুতার বাড়িতে আজ পর্যন্ত তার চেহারা মিডিয়ার মধ্যে দেখছেন কখনো? এই দেখছেন? তাহলে এরকম আমার আল্লাহ চাইলে ওই সিংহাসন থেকে মুহূর্তের ভিতরে আমার আল্লাহ জিরো বানাইতেও পারে কি পারে না? আবার এরকম জিরো ব্যক্তিকেও মুহূর্তের ভিতরে হিরো বানাইতেও আমার আল্লাহ পারে কিনা? আরো জোরে বলুন না, পারে কিনা? যেই কথা বলতেছিলাম, ওই মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ কিছুই তো তোমার লীলা খেলা বুঝলাম না। তুমি না বললা ওই ব্যক্তিকে না বের করলে বৃষ্টি দিবা না, কিন্তু তার জন্য আবার বৃষ্টি দিলা, কিছুই তো বুঝলাম না। আমার আল্লাহ বলেন, এ মুসা রে, যেই পাপিষ্ঠ ব্যক্তিটা গোপনে গোপনে 40 বছর ধরে ঘোরা করতেছে, ও মুসা, ওই ব্যক্তিটা যখন নিচের দিকে তাকায়া আমি মালিকের কাছে গোপনে গোপনে বিনায়া বিনায়া চোখের পানি ছেড়ে দিয়া আমি মালিকের কাছে গোপনে গোপনে তওবা করেছে। মুসারে আমি আল্লাহ তো অন্তর জানি, খোদা মানুষের মনের খবর জানি। ওই ব্যক্তিটার চোখের কোণার মধ্যে, এই নাকের ডগার মধ্যে এক ফোঁটা পানি আসতে দেরি রে মুসা, আমি আল্লাহর কুদরতি দরিয়ার মধ্যে ইশকের ঢেউ লেগে গেছে। আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, মুহূর্তের ভিতরে রহমতের বৃষ্টি দিয়ে আমি আল্লাহ মুষলধারে বৃষ্টি নাযিল করে দিলাম। সকলে চিৎকার মেরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এবার মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ নামটা একটু বলো, ওই ব্যক্তিটা কে দেখতে চায়? আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, ও মুসা, আমি আল্লাহ তোমার এই বান্দাকে বড় মায়া
বানাইছি, জোরে বলুন আল্লাহু আকবার। কত মায়া করে বানাইছে জানেননি? ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে নূহ নবী 950 বছর কালিমার দাওয়াত দিয়েছে। কয় বছর? আর জোরে বলুন কয় বছর? 950 বছর কালিমার দাওয়াত দেওয়ার পরে উম্মত পাইল 40 জন। কতজন? কোন কোন বর্ণনায় 80 জন, অর্থাৎ 40 জন মহিলা আর 40 জন পুরুষ। আর কোন কোন বর্ণনার মধ্যে আসছে শুধুমাত্র 40 জন। ওই নূহ নবী 950 বছর কালিমার দাওয়াত দেওয়ার পরে 40 জন উম্মত পাইল। কিন্তু 40 জন উম্মত পাইছে, তাতে কোনো কষ্ট নাই নূহ নবীর মনের মধ্যে। কিন্তু তার উম্মতেরা তার সাথে নাফরমানি করত, তার বিভিন্ন সময় মারত, কাটত, অত্যাচার করত, নির্যাতন জুলুম করত। এক পর্যায়ে তারা যখন অত্যাচার জুলুম বাড়ায় দিল, নূহ নবী সহ্য করতে পারে নাই। আমার মালিকের কাছে বদদুয়া করে দিয়ে বলল, আল্লাহ আমার এই কওমকে ধ্বংস করে দাও। এই কথা বলতে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতে নূহ নবী দেরি, আমার আল্লাহ নবীদের দোয়া কবুল করতে দেরি করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 ব্যক্তির দোয়া করতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে নবীদের দোয়া আমার আল্লাহ ফিরিয়ে দেয় না। 2 নম্বরে ওই জনম দুঃখিনী মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই বন্দুকের গুলি মিস হইতে পারে আমার যুবক ভাইরা, ওই মা বাবার দোয়া কখনো মিস হতে পারে না। জোরে বলুন ঠিক না বেটি? ও আমার যুবক ভাই, তোমার পায়ে হাত রেখে বলি আমার জনম দুঃখিনী মা তোমারে কিন্তু 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। তোমার ওই 10 মাস 10 দিন গর্ভে ধারণ করতে গিয়া আমার মা জনম দুঃখিনী মা কিন্তু ভালো করে খাইতে পারে নাই, বসতে পারে নাই। ওই 10 মাস 10 দিন অথবা 9 মাস 10 দিনের পরে মার কলিজার মধ্যে লাথি মেরে দুনিয়ার মধ্যে আসছো। 2 বছর আমার কলিজার টুকরা সন্তানকে মা বোনেরা দুধ পান করিয়েছে। বাবা মাতার গাম পায়ে ফেলাইয়া সন্তানটারে মানুষ করে। জোরে কোন ঠিক না বেটি? কত বাবা আছে টাকার অভাবে ঈদের সময় একটা নতুন জামা কিনতে পারে না, ঠিক না বেটি? ওই বাবাটা একটা পুরান জামা নিয়ে ঈদগাহে যায়, কিন্তু সন্তানের চাহিদা পূরণ করতে গিয়া সন্তানটারে নতুন জামা কিনা দেয়, বাবাটা সিরা লঙ্গিটা বিন্দাইতে যায়। জোরে কোন ঠিক না? এরকম বাবা আছে না নাই? বাবা জিরারে আমার যুবক ভাইরা, তোমাদের হাতে পায়ে ধরে বলি, ওই বাবারে কোনদিন বুড়া বইলা গালি দিও না, ওই মার অন্তরে কোনদিন কষ্ট দিও না। আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবী বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন, পিতামাতার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি। ওই পিতামাতার অন্তরে কষ্ট দিয়া খোদার কসম করে বলি, আল্লাহি তাআল্লাহি বিল্লাহি, তুমি মক্কা মদিনার ইমাম হইতে পারো, কিন্তু মা বাবার অন্তরে কষ্ট দিলে কোনদিন আল্লাহর জান্নাতে যাইতে পারবা না। জোরে জোরে বলুন ঠিক না বেটি? এরকম ওই জনম দুঃখিনী মারে কষ্ট দিয়ে এরকম সন্তানও আছে না নাই? এরকম কুলাঙ্গার সন্তানও আছে না নাই? বাবারে আমার যুবক ভাইরা, আমি তোমাদের হাতে পায়ে ধরে বলি, ওই বাইকের জন্য সাইকেলের জন্য বাবারে গালি দিও না। বাবা তো চাই প্রত্যেকটা সন্তানের চাহিদাগুলো পূরণ করতে। আল্লাহু আকবার। ওই বাবা তো চাই নিজের কলিজাটা কেটে সন্তানদেরকে দিয়া দিতে। জোরে বলুন ঠিক না বেটি? ওই যে সময় বাবা একটা নতুন জামা পরে না, মা ভালো খাবারটা খাই না, ওই মা ভালো খাবারটা রেখে দেয় সন্তানের জন্য। জোরে বলুন ঠিক না বেটি? আমার মা বোনেরা হয়তো শুনতেছে পর্দার আড়াল থেকে, আল্লাহর কসম করে বলি, দেখবেন মা ভালো মাছের চাকাটা সন্তানের জন্য রেখে দেয়, ভালো একটা গোস্তের তরকারি রান্না করলে ওই গোস্তের তরকারিটা সন্তানের জন্য রেখে দেয়, মা খাই না। ওই জনম দুঃখিনী মা বাবার অন্তরে যারা কষ্ট দিবে, আল্লাহর কসম করে বলি, তারা কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। জোরে বলুন ঠিক না বেটি?
বাবাজিরা আমার যেই কথা বলতেছিলাম, ওই নূহ নবী দোয়া করতে দেরি আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। নূহ নবী একটা বদদুয়া দিয়ে দিছে, বললেন আল্লাহ আমার উম্মতেরা আমার উপরে এরকম ভাবে অত্যাচার করে, আমার এই কওমকে তুমি ধ্বংস করে দাও। জোরে বলুন না আল্লাহু আকবার। কিন্তু নবীদের দোয়া তো আমার আল্লাহ ফিরাইয়া দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিল। নেওয়ার পরে মুসাব ওই নূহ নবী দোয়া কবুল করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ রে ঠিক আছে, আমি আল্লাহর কাছে তুমি বদদুয়া করছো, আমি আল্লাহ তোমার বদদুয়াটা কবুল করে নিলাম। ও নূহ রে ঠিক আছে, একটা কিস্তি বানাও, নৌকা বানাও, আর ওই নৌকার মধ্যে তোমার উম্মত 40 জন অথবা 80 জন যারা আছে তোমার অনুসারীদেরকে নিয়ে ওই নৌকার মধ্যে আরোহণ করো। ওই নৌকার মধ্যে নূহ নবী আরোহণ করার পরে প্লাবন দিয়ে আমার আল্লাহ ওই কওমকে ধ্বংস করে দিল। ধ্বংস করে দেওয়ার পরে যখন প্লাবন শেষ হয়ে গেল, বন্যার পরে আবার যখন জমিনের মধ্যে নূহ নবী ফিরে আসলেন, বন্যার পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দীকে আপনাকে আমার আল্লাহ কতটা মায়া করে সেটা বোঝানোর জন্যই বাবাজিরা আমার এই ঘটনা বলতেছি। ওই নূহ নবীকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নূহ রে ও নূহ তুমি একটা কাজ করো, তোমার হাত দিয়ে কিছু মাটির হাড়ি পাতিল বানানো শুরু করে দাও। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়াং যুবক যারা আছে তারা বুঝবেন, আগের দিনে মাটির হাড়ি পাতিল ছিল নি বাবা। এই মাটির পাতিলের মধ্যে অনেকে ভাত খাইছেন না আপনারা? খাইছেন? কে কে হাত তুলেন যারা যারা মাটির পাতিল দেখছেন। যাক আলহামদুলিল্লাহ, অনেক মুরব্বী মাশাআল্লাহ আজকের পাবনার জমিনের মাহফিলে, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা মুরব্বীদের হায়াতে বরকত দান করুক, বলুন আমিন। এই মাটির পাতিল বানানোর জন্য আমার আল্লাহ বললেন, কি বানানোর জন্য? মাটির পাতিল, হাড়ি পাতিল বানানোর জন্য। আল্লাহ বলেন, নূহ ও নূহ তুমি মাটির হাড়ি পাতিল বানানো শুরু করে দাও। জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা বলার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকগুলো মাটির হাড়ি পাতিল বানাইলো। কয়েক হাজার বানানোর পরে আবার আল্লাহ বললেন, এইগুলা রোদ্রের মধ্যে দিয়া শুকাও। শুকানোর পরে যেইভাবে আপনার মাটির হাড়ি পাতিল গুলা বানানো হয়, সেখান থেকে আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা বাবাজিরা আমার যে কথা বলতেছিলাম, মাটির হাতিল বানানোর পরে, এই মাটির হাড়ি পাতিল গুলা বানানোর পরে আমার আল্লাহ বললেন এগুলা রক্তে দিয়ে শুকায়া ফেলো। শুকানোর পরে আমার আল্লাহ বললেন এগুলা আগুনে দিয়ে ভালো করে শক্ত করো। শক্ত করার পরে হাজার হাজার মাটির হাড়ি পাতিল গুলা বানানোর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আবার ডাক দিয়ে বলল, ও নূহ আবার তোমার হাতে একটা লাঠি নাও। লাঠি নেওয়ার পরে ওই লাঠি দিয়া সবগুলা মাটির হাড়ি পাতিল গুলা ভেঙে ফেলো। জোরে বলুন আল্লাহু আকবার। নূহ নবীকে আমার আল্লাহ যখন এই কথা বলল, এই কথা বলতে দিলে নূহ নবীর মনটা বেজার হয়ে